ওটসটা হালকা করে ফ্রাই করে নিচ্ছি। এটার যে একটা সুন্দর অ্যারোমা আছে, বাসায় যখন আপনারা ট্রাই করবেন তখন এই ফিলিংসটা পাবেন। রমজান মাসে আমরা যত কম ঝাল খাবো ততই ভালো। টমেটো দিয়েছি, সেই টমেটোর কালারটাও একদম অ্যাজ ইট ইজ আছে। উপরে ধনেপাতা। সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আফরাতুন নাহার্স কিচেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। পবিত্র রমজান মাস উপলক্ষে আমি যে রেসিপিগুলো আপনাদেরকে উপহার দিচ্ছি সেগুলো আপনাদের কেমন লাগছে আমাকে জানালে আমি উপকৃত হব। আর আফরাতুন নাহার্স কিচেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে যারা সাথে আছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে চ্যানেলটি ভিজিট করবেন, দেখবেন এখানে কি কি রেসিপি আছে, এবং অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে আমি যখনই আপলোড দিব আপনারা নোটিফাইড হবেন। আমি একদমই ভিন্নধর্মী একটি রেসিপি নিয়ে এসেছি। রমজান মাসে সাধারণত আমাদের বেশিরভাগ মানুষেরই স্টমাক আপসেট হয় বিভিন্ন ধরনের খাবারের কারণে, এবং আমাদের একটা অনিয়ম থাকে যে হঠাৎ করে এমটি স্টমাক অনেক বেশি সময় ধরে থাকে, তারপরে হুট করে আমরা অনেক বেশি কিছু খেয়ে ফেলি, নানা ধরনের জিনিস খেয়ে ফেলি। আমরা সেই বিষয়গুলো থেকে একটু আলাদা হয়ে আলাদাভাবে ভিন্ন রকম রেসিপি যদি আমরা খেতে পারি তাহলে আমরা সুস্থ থাকবো সারা মাসব্যাপী। আফরাতুন নাহার্স কিচেন পুরো রমজান মাসব্যাপী আপনাদের জন্য উপহার দিচ্ছে পিওর, ফ্রেশ এবং হেলদি রেসিপি। এই পর্যায়ে আমি আরও একটি হেলদি রেসিপি আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি, যার নাম মাসালা ওটস। ওটস যদিও বাইরের দেশের একটি খাবার, কিন্তু আমাদের দেশে এর জনপ্রিয়তা বহুল। এমন কেউ নাই হয়তোবা এখন ওটস ট্রাই করি না, সেটা হেলদি থাকার জন্য বা ওয়েট লস করার জন্য, বা অনেক ধরনের রেসিপি আমরা আসলে ওটস দিয়ে তৈরি করি যেগুলো খুবই হেলদি, খুবই টেস্টি এবং ডেলিশিয়াস। আমি যে উদ্দেশ্যে আজকে মাসালা ওটস তৈরি করছি সেটা অবশ্যই বলবো। তার আগে আসুন দেখে নিই মাসালা ওটস আমি কিভাবে তৈরি করছি, কি কি উপকরণ দিয়ে তৈরি করছি। ওটস, লাল মরিচের গুঁড়া, কাঁচামরিচ কুচি, আস্ত জিরা, ধনেপাতা, লবণ, হলুদের গুঁড়া, পেঁয়াজ কুচি, টমেটো কুচি এবং তেল। রেসিপির শুরুতেই আমি ওটস লাইট ব্রাউন করে ভেজে নিচ্ছি। এখানে ওটস আমি নিয়েছি 2 কাপ, এবং এটা কিন্তু কোনো তেল বা বাটার দিয়ে আমি ভাজবো না, জাস্ট ফ্রাই প্যানে দিব। এই রেসিপিটি মূলত আমি তাদের জন্যই তৈরি করছি যারা বিভিন্ন সময় পেটের সমস্যায় ভোগেন, হজমের সমস্যা এবং সুগারের সমস্যা যাদের আছে, যারা ডায়াবেটিক পেশেন্ট, মূলত তাদের জন্যই আজকের এই রেসিপি। ওটস দিয়ে নানা ধরনের রেসিপি আমরা ট্রাই করি, বিশেষ করে ডেজার্ট আইটেম আমরা বেশি খেয়ে থাকি, তবে ওটস দিয়ে এখন ঝাল জাতীয় খাবারও অনেক বেশি প্রচলিত। ওটস দিয়ে আমরা খিচুড়ি তৈরি করি, ওটস দিয়ে আমরা এই ধরনের মশলা ওটস তৈরি করি। আর আপনারা দেখলেন তো যে কত সহজ এবং সহজলভ্য উপকরণ দিয়ে আমি এই রেসিপিটি তৈরি করতে যাচ্ছি, যেটি অত্যন্ত সুস্বাদু, এবং এই রমজানে যারা সেহারি বা ইফতারের সময় এটি গ্রহণ করবেন তারা বুঝবেন যে আসলে এটি কত লাইট রেসিপি এবং কত হেলদি একটা রেসিপি, যেটা হজমে সহায়ক এবং আপনার শরীর মন সবকিছুকে প্রাণবন্ত রাখতে সহায়তা করবে। মিডিয়াম ফ্লেমে ওটসটা লাইট ব্রাউন করে ভেজে নিতে হবে। আর এই রেসিপিটিতে আমি যে ওটসটা ভেজে নিচ্ছি এটার একটা কারণ হচ্ছে, যেহেতু আমি প্রথমেই বলেছি যে যারা পেটের সমস্যায় ভোগেন বা যাদের ডায়াবেটিস আছে বা যারা ওয়েট লস করতে চান তাদের জন্য এই রেসিপিটি একটি উপযোগী রেসিপি। যারা অনেকে ডায়েট করেন কিন্তু তারা অনেক বিষণ্ণ থাকেন যে সবসময় তাদেরকে হালকা মশলা, হালকা তেল এবং
নানা ধরনের বিধিনিষেধ মানতে হয়, সেজন্য অনেক সময় তারা বিষণ্ণতায় ভোগেন। তো আমি সেই বিষণ্ণতা থেকে আপনাদেরকে বের করতে চাই, এজন্যই আমি ওটসটা কিন্তু একটু ক্রাঞ্চি করে নিচ্ছি। কারণ ওটস যখন পানি দেওয়া হয় তখন কিন্তু বেশ সগি হয়ে যায়, খেতে খুব একটা অনেকে পছন্দ করেন না। তো এভাবে যদি একটু ক্রাঞ্চি করে নেন তাহলে কিন্তু খাবারটা অনেক সুস্বাদু হবে। আমি যে ওটসটা হালকা করে ফ্রাই করে নিচ্ছি, এটার যে একটা সুন্দর অ্যারোমা আছে, বাসায় যখন আপনারা ট্রাই করবেন তখন এই ফিলিংসটা পাবেন। ওটসের থেকেও যে এত সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যায় সেটা আসলে এইভাবে না ফ্রাই করলে বোঝা যাবে না। ওটস ফ্রাই করা শেষ, এখন আমি নামিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি, খুবই সামান্য তেল, 2 টেবিল স্পুন। একটু গরম হলেই আমি এটার মধ্যে আস্ত জিরা যে রেখেছি এটা দিয়ে দিব, 1/2 টিস্পুন। জিরা ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে মিডিয়াম 2টো পেঁয়াজ নিয়েছি আমি। এরপরে দিব কাঁচামরিচ, এটা যার যার পছন্দ মতো। আমি 1 টিস্পুন দিলাম, কারণ রমজান মাসে আমরা যত কম ঝাল খাবো ততই ভালো। পেঁয়াজ একটু নরম হলে আমি টমেটো কুচিটা দিয়ে দিব। আপনারা চাইলে এখানে মাসালা ওটসের মধ্যে চিকেন কিউব বা বোনলেস চিকেন ছোট করে জুলিয়ান কাট করে বা কিউব কাট করে দিতে পারেন, ফিশ দিতে পারেন, বোনলেস ফিশ বা প্রন দিতে পারেন, যার যেটা পছন্দ সেটা এখানে অ্যাড করা যাবে, তাহলে কিন্তু খাবারটা আরও বেশি মজাদার হবে। তবে অনেকে আছেন যে যারা একেবারেই লাইট খাবার পছন্দ করেন, অনেক সময় অনেক ভেজিটেরিয়ান আছেন যারা ফিশ মিট এগুলো গ্রহণ করেন না, তাদের জন্যই বেসিক্যালি এই খাবারটা। আসলে এটা একদম ইন জেনারেল একটা খাবার যেটা সর্বসাধারণের জন্য। এখন আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি, এখানে একটা টমেটো নিয়েছি আমি। এখন আমি সামান্য সল্ট দিব, 1/2 টিস্পুন। এবং এটা মিডিয়াম ফ্লেমে করতে হবে যাতে পুড়ে না যায় এবং পেঁয়াজ টমেটো এগুলো সফট হয়ে যায়। সামান্য সময়ের জন্য ঢেকে দিচ্ছি। টমেটো এবং পেঁয়াজ একদম সফট হয়ে গেছে। এ পর্যায়ে আমি হলুদের গুঁড়ো 1/4 টিস্পুন এবং মরিচের গুঁড়ো, এটা অপশনাল, যদি কেউ একেবারেই লাল মরিচ খেতে পছন্দ না করেন তাহলে এটা অমিট করবেন। এটা 1/4 টিস্পুনেরও কম। এখন আমি ভেজে রাখা ওটসটা দিয়ে দিচ্ছি। আমি প্রথমেই বলেছি এখানে 2 কাপ ওটস নিয়েছি আমি। মশলার সাথে ওটস খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে আমি সামান্য সল্ট দিয়ে দিচ্ছি। যেহেতু ওটসটা আমি আগেই ভেজে রেখেছিলাম, শুধু মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে আমি পানিটা দিয়ে দিব। পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কাপ ওটস নিয়েছি, তার জন্য মোটামুটি 3 কাপ পানি লাগবে। আপনারা এই উপকরণের যে মেজারমেন্ট সেটা যদি ফলো করেন তাহলে রেসিপিটি সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এ পর্যায়ে আমি ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। আমি 7 থেকে 8 মিনিট এটা ঢেকে রেখেছিলাম সিদ্ধ হওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার। টমেটো দিয়েছি, সেই টমেটোর কালারটাও একদম অ্যাজ ইট ইজ আছে। এখন চুলা বন্ধ করে দিচ্ছি
উপরে ধনেপাতা, এরপরেই পরিবেশনে চলে যাচ্ছি। তৈরি হয়ে গেল অত্যন্ত মজাদার এবং হেলদি মাসালা ওটস। এই রমজানে আপনারা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন, এটি আমার অনুরোধ। এরকম পেট ঠান্ডা করা রেসিপি বাসায় অবশ্যই ট্রাই করতে হবে রমজান মাসে। রমজান মাসের সাহারি এবং ইফতারে আপনি যদি এই রেসিপিটি আপনার টেবিলে রাখেন তাহলে অবশ্যই সবাই এই রেসিপিটি পছন্দ করবে। শুধু আমি যেমন বললাম যে যাদের পেটের সমস্যা বা হজমের সমস্যা বা ডায়াবেটিক পেশেন্ট বা যারা ওয়েট লস করতে চান, এখন শেষ মুহূর্তে এসে আমি আপনাদের সবাইকে আহ্বান করব, সবাই আপনারা এটা গ্রহণ করবেন, খাবেন এবং টেস্ট নিয়ে বলবেন কেমন হচ্ছে। আপনাদের সবার জন্য শুভকামনা। রমজান মাস খুব ভালো কাটুক, খুব ইবাদতে কাটুক এবং আমার জন্য অবশ্যই আপনারা স্পেশালি দোয়া করবেন, এটা আমার প্রার্থনা, এটা আমার আপনাদের কাছে চাওয়া। আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে সেটা আফলাতুন নাহার্স কিচেনের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্ট সেকশনে জানালে আমি সবচেয়ে বেশি খুশি হব। আপনাদের সবার জন্য অজস্র ভালোবাসা। স্টে ব্লেসড, ইট হেলদি।